আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই ঘটনাটি বনি ইসরায়েলের সময়ের এক চরম শিক্ষণীয় উপাখ্যান, যা সূরা হাশরের ১৬ নং আয়াতের তফসিরের সাথে সম্পর্কিত। সেই সময় এক ছোট্ট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে গ্রামের মানুষ একজন সন্ন্যাসী বা আবেদ হিসেবে জানত। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল এবং হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর রাসূল হিসাবে মানত। গ্রামের সবাই তাকে উত্তম চরিত্রবান ও আল্লাহ ভীরু বলে জানত। সেই গ্রামে ৩ ভাই ও তাদের এক বোন থাকত। একদিন ভাইদের জিহাদের জন্য ডাক পড়ল, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে তাকে রেখে যাবে, এই নিয়ে তারা চিন্তা করতে লাগল। গ্রামবাসী সর্বসম্মতিতে বার্সিসার নাম বলল, কারণ তার চেয়ে উত্তম চরিত্রবান কেউ গ্রামে ছিল না। ভাইয়েরা বার্সিসার কাছে গিয়ে তাদের বোনকে তার তত্ত্বাবধানে রেখে যাওয়ার অনুরোধ করল। বার্সিসার সঙ্গে সঙ্গে রাজি হল না। সে বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহা চাই, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। ঠিক তখনই শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা দিতে আসল। চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম। সে কানে কানে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারোর কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই ভয়াবহ পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদ ও ক্ষতির ভয়ে সে মেয়েটিকে সাহায্য করতে রাজি হল। বার্সিসা মেয়েটিকে গির্জার সামনে একটি আলাদা ঘরে থাকতে দিল। প্রথম দিকে সে গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত, আর মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বার্সিসার সাথে তার দেখাই হতো না। শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বার্সিসা রাজি হল এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল। শয়তান এতেও খুশি হল না। সে আবার এসে কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না। এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বার্সিসা মেয়েটির মানসিক অবস্থা চিন্তা করে তার সাথে রুমের আড়াল থেকে কথা বলতে শুরু করল। শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগল। এভাবে শয়তান ধীরে ধীরে বার্সিসার অন্তরে তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল। এই পর্যায়ে বার্সিসা এবং মেয়েটি একে অপরের প্রতি দুর্বল হল এবং একসময় তারা ব্যভিচারে লিপ্ত হল। মেয়েটি গর্ভবতী হল এবং একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি এটা কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বার্সিসা ভয় পেয়ে বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছ যে সে এটা কাউকে বলবে না। তখন বার্সিসা মেয়েটিকেও খুন করল এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল। মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে বার্সিসা তাদের একটি মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বার্সিসার কথা বিশ্বাস করল। সেই রাতে শয়তান ৩ ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকত তার মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা ৩ জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা প্রথমে বার্সিসার দেখানো কবর খুঁড়ল, দেখল কিছু নেই। এরপর তারা যে ঘরে তাদের বোন থাকত ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বার্সিসাকে ধরল এবং আসলে কি হয়েছিল তা বলতে বাধ্য করল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শয়তান কাছে আসলো। এবার আর ওয়াসবাসা নয়, মানুষের রূপ নিয়ে সে সামনে দাঁড়াল। শয়তান বলল, শুনো বার্সিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমিই করেছি, আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো।
বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা জিজ্ঞেস করল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সেজদা করল এবং কাফের হয়ে গেল। সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো আর বার্সিসার শিরচ্ছেদ করা হল। কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে, তখন সে শয়তানের উদ্দেশ্যে সেজদা করতে করতে উঠে দাঁড়াবে। এই ঘটনাটি আল্লাহর এই বাণীরই প্রতিচ্ছবি, যা সূরা হাশরের ১৬ নং আয়াতের তাফসীরের সাথে সম্পর্কিত। তাদের দৃষ্টান্ত, শয়তান যে মানুষকে বলে কুফুরি করো, অতঃপর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদের শয়তানের সূক্ষ্ম কুমন্ত্রণা ও তার চূড়ান্ত ধোঁকা থেকে দূরে রাখুন এবং মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।